সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএলএসটির জন্য তোমরা কি বই কিনবে বা তোমাদের কাছে কি বই থাকা উচিত, যে বইগুলো তোমাদের কাছে এসএলএসটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বইগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে টেক্সট বইগুলো যেগুলো আছে, ব্যাকরণ বলো, অভিজ্ঞান শকুন্তলা, মনুসংহিতা, এই সমস্ত বইগুলো আগে টেক্সট বইগুলো আলোচনা করব, পরে নোট ভিত্তিক যে সমস্ত বই আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই প্রথমে দেখে নাও, প্রথমে হচ্ছে ব্যাকরণ থেকে তোমরা কোন বইটা নেবে। ব্যাকরণের জন্য তোমরা নেবে হচ্ছে পাণিনীয় শব্দশাস্ত্র। সত্যনারায়ণ চক্রবর্তীর পাণিনীয় শব্দশাস্ত্রটা তোমাদের কাছে থাকা উচিত। এই বইটাতে এত সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে, যেটা আমার মনে হয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে রাখতে পারো পাণিনীয় শব্দশাস্ত্রটা। ব্যাকরণের জন্য তোমাদের কাছে খুবই ভালো একটা বই, এটা আমি বলতে পারি। এরপর তোমরা যে বইটা কিনবে সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে বৈদিক সাহিত্য মানে বেদের বিষয়ে আলোচনা করা আছে এবং সংস্কৃত লৌকিক যে সাহিত্যটা রয়েছে, মহাকাব্য, গীতিকাব্য, নাটক, সমস্ত বিষয়টাও এখানে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। তাই আমি বলবো তোমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাসের জন্য দেবকুমার দাশের এই বইটা কিনতে পারো। এছাড়াও তোমরা যদি মনে করো অন্য একটা বই কিনবে, সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যুধিষ্ঠির গোপের বইটা কিনতে পারো। আর আরেকটা সবথেকে ভালো বই যেটা আছে, ধীরেন্দ্র প্রসাদ বন্দ্যোপাধ্যায়, যতটা মনে পড়ছে এই বইটা দেখাতে পারলাম না, তবে এই বইটাও তোমরা কিনতে পারো। ঠিক আছে, এই হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এরপরে যেটা তোমরা পড়বে বা এরপরে যেটা তোমরা কিনবে সবথেকে ভালো যে বইটা, সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলামের উপর বলবো। অভিজ্ঞান শকুন্তলার উপর আমি দুটো বই বলবো, এই দুটো বই খুব ভালো, তোমরা যে কোনো একটা বই কিনতে পারো টেক্সটের জন্য। একটা হচ্ছে এই বইটা সত্যনারায়ণ চক্রবর্তীর অভিজ্ঞান শকুন্তলম। এই বইটা খুব সুন্দর বই, খুব সুন্দরভাবে লেখা আছে, সহজভাবে। এছাড়া আরও একটা বই তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে অনিল চন্দ্র রায়ের, এটা অভিজ্ঞান শকুন্তলম, অনিল চন্দ্র রায়ের বইটা তোমরা কিনতে পারো। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা টেক্সটের জন্য, পড়ার জন্য তোমরা কিনতে পারো। ঠিক আছে, এরপরে তোমাদের আমি যেটা বলবো, এরপর তোমাদের থাকছে হচ্ছে মনুসংহিতা। মনুসংহিতা থেকে যে তোমাদের বইটা পড়তে হবে, ভালো একটা বই যেটা বলবো, যেটা তোমরা মানে খুব সহজভাবে, সহজ বঙ্গানুবাদ থাকবে, ঠিক আছে, সেটার জন্য তোমরা পড়তে পারো অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটা। খুব ভালো বই আমার মনে হয়েছে। এই বইগুলো কিন্তু শুধুমাত্র টেক্সচুয়াল বই, ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র এখান থেকে তোমরা টেক্সটটা পড়তে পারবে, প্রশ্ন উত্তর তেমন কিন্তু তোমরা পাবে না, কিছু পাবে কিন্তু পুরোপুরি সেরকমভাবে পাবে না। এছাড়াও মনুসংহিতার আরও একটা দুটো বই পরে আমি বলে দেবো, কারণ মনুসংহিতার যে বইটা আমি কথাটা বললাম সেটা শুধুমাত্র রাজধর্ম, সপ্তম অধ্যায় রাজধর্মটাই ভালোভাবে পাবে, আর ওখান থেকে বেশি প্রশ্ন আসে। আর একটু আমি পরে আলোচনা করে দেবো আর কোন বইটা তোমরা পড়তে পারো টেক্সচুয়ালের মধ্যে। ঠিক আছে, আপাতত এই বইগুলো শুধুমাত্র তোমরা টেক্সটের জন্য কিনে ফেলো, ঠিক আছে, অত্যন্ত জরুরি। এরপর আলোচনা করব হচ্ছে কি গাইড বুক তোমাদের থাকতে হবে। প্রথমত সবথেকে খুব ভালো বই যদি বলতে হয়, সংস্কৃত সন্দর্ভ কৃষ্ণকালী মণ্ডলের বইটা তোমরা রাখবে। ঠিক আছে, সংস্কৃত সন্দর্ভ এই বইটা, কৃষ্ণকালী মণ্ডলের বইটা খুবই ভালো বই এবং এমন সুন্দরভাবে বর্ণনা করা আছে, তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে এবং ভালোভাবে মুখস্থও করতে পারবে এবং সম্পূর্ণ ধারণাটা তোমরা এখান থেকে আশা করি পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরও একটা বই আছে, এটা বইটাও খুব ভালো বই, এই বইটাও অবশ্যই তোমরা রাখবে, সেটা হলো সংস্কৃত দিশা এ কমপ্লিট গাইড বুক। তপন কুমার অঞ্জয়ের এই বইটাতে তোমরা এই সম্পূর্ণ নোট ভিত্তিক এই বইটা, আর এই বইটার আর একটা সম্ভবত প্রশ্ন উত্তরের একটা বই আছে, সেটাও তোমরা রাখতে পারো। ঠিক আছে, তাহলে গাইড বুক হিসাবে তোমরা দুটো বই রাখছো, একটা হচ্ছে সংস্কৃত সন্দর্ভ কৃষ্ণকালী মণ্ডলের, আর একটা রাখবে সংস্কৃত দিশা, সেটা হচ্ছে তপন কুমার অঞ্জয়। এই বই দুটো তোমাদের কাছে মানে থাকা মানে দরকার। ঠিক আছে, এরপর তোমাদের আলোচনা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস সেট ছাড়া কিন্তু তোমরা যতই ভালো করে পড়াশোনা করো না কেন, প্র্যাকটিস সেট যদি তোমরা না করো, নিয়মিত প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের আরও ভালো হবে। এই জন্য প্র্যাকটিস সেটটা তোমাদের হাতের কাছে রেখে দাও, একটা দুটো প্র্যাকটিস সেট অবশ্যই রাখা উচিত। তাই জন্য সবথেকে ভালো প্র্যাকটিস সেটগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। এরপর যে বইটার কথা এবার আমি বলবো সেটা হচ্ছে সংস্কৃত বাংময়।
এটা একটা খুব সুন্দর একটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য হতে চলেছে। এই বইটাতে তোমরা 30টা সেট পাবে। প্রতিটা সেটেই কিন্তু 60টা করে প্রশ্ন থাকবে। যেমনভাবে প্রশ্ন আসতে পারে ঠিক তেমন প্রশ্নই কিন্তু এখানে তোমরা পাবে। এছাড়া আর বইটিতে কি থাকবে? এই বইটিতে থাকবে, বইটির সবার শেষ পেজে গিয়ে তোমরা দেখতে পারবে একটা ওএমআর শিট রয়েছে। এই ওএমআর শিটে তোমরা কি করবে? প্রথমে একটা জেরক্সের দোকানে যাও, সেখানে গিয়ে জেরক্স করে নিয়ে আসো এবং প্রত্যেকটা সেটেই কি করবে? ওএমআর শিটের উপর পরীক্ষাগুলো দিয়ে দেবে। তাহলে কি হবে? তোমাদের একটা ওএমআর শিটের উপর প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সংস্কৃত বাংময় এই প্র্যাকটিস সেটটার বইটার লেখক হচ্ছে আমি, অর্থাৎ সুরজিৎ রয়। এটা সংস্কৃত কক্সা থেকেই ছাপানো হয়েছে, তাই জন্য এই বইটা কিন্তু আর অন্য কোথাও পাবে না। আর এই বইটা যেহেতু আমি ছাপিয়েছি বা আমাদের সংস্কৃত কক্সা গ্রুপ থেকে ছাপানো হয়েছে, এই জন্য এই বইটা কেনার কথা তোমাদের বলছি না। কারণ এই বইটা কিন্তু তোমাদের পরীক্ষার উপযোগী একটা বই। তোমাদের যেমনভাবে প্রশ্ন আসতে পারে ঠিক তার উপর বিচার করেই কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে। তাই যদি তোমরা এই বইটা নিতে চাও তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই বইটার দাম মাত্র 150 টাকা এবং এর সঙ্গে তোমাদের ডেলিভারি চার্জ দিলেই তোমাদের হচ্ছে পোস্টের মাধ্যমে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে কিছুদিনের মধ্যেই। তাই যদি তোমরা মনে করো এই বইটা অর্ডার দেবে তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। সেখানে গিয়ে তোমরা বলতে পারো যে তোমরা এই বইটা নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এসএলএসটি প্রস্তুতির জন্য কোন কোন বইগুলো থাকা অত্যন্ত দরকারি। ঠিক আছে? যাই হোক, আজ এই পর্যন্তই। আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করোনি সেখানে জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু নিয়মিত মানে প্রস্তুতির জন্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনাও করা হচ্ছে, তাই জন্য তোমরা যদি মনে করো সেখানে জয়েন করবে তাহলে জয়েন করতে পারো। আজ এই পর্যন্তই। নমো নমঃ।